ভিনিসিয়াস ব্রাজিল মানে রিয়াল মাদ্রিদের দুর্দান্ত সুপারস্টার। ভিনিসিয়াসকে নিয়ে গতকালকে একটা ট্রল হচ্ছিল যে ভিনি এবং রদ্রিগোর কম্বাইন গোল ইউরোপিয়ান দলের সাথে তপু বর্মনের চেয়ে কম। মানে এটা তো জাস্ট মানে তপু বর্মনের 2 গোল, ওদের দুইজনের মিলে 1 গোল। এই যে ভিনি আসলে ন্যাশনাল টিমে আসলে তার আসলে কি হয়? ভিনির খেলা তো ক্লাবে ফলো করেন, রাইভাল টিম আপনার ক্লাবে, বাট ন্যাশনাল টিমে আসলে ভিনির মধ্যে প্রবলেমটা কি দেখেন? ভাইয়া এটা আসলে অনেক আমার কাছে মনে হয় যে হ্যাঁ ফ্রেন্ডলিতে কিন্তু ও আবার ভালো খেলে, বাট ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতে তখন আবার একটু নিজেকে একটু কেমন জানি খুঁজে পায় না, যেটা আমার মনে হয় যে ওদের রিয়াল মাদ্রিদে অনেক ভালোভাবে অনেক প্রতিদিন খেলা হয়, ওদের না একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে মিডফিল্ডের সাথে। যেরকম ওর যে ফুল ব্যাকগুলোর সাথে একটা কোঅর্ডিনেশন ভালো আছে, তারপর মিডফিল্ড থেকে ওকে যেরকম পাসগুলো দিত এতদিন মডরিচ, টনি ক্রুজ, তারপরে ও জানতো যে সামনে যে স্ট্রাইকার বেনজেমা ওদের সাথে কি সুন্দর একটা লিঙ্ক ছিল। এইটা আমার মনে হয় যে ও ব্রাজিলে এখনো খুঁজে পাচ্ছে না, এবং আমার মনে হয় যে একটু আসলে ইয়াং খুঁজে পাচ্ছে না, খুঁজে আসলে পাবে কবে? কম দিন তো আর খেলে কম না দিন তো ব্রাজিল আর টিমে। খেলে নাই, এই জিনিসটা আসলে একটু অ্যালার্মিং, একটু কষ্টই লাগে। বাট আমার মনে হয় যে পানামা নাকি ক্লাবের প্রতি বা রিয়াল মাদ্রিদের প্রতি তার ডেডিকেশনটাই বেশি, যেটা ব্রাজিল টিমের প্রতি নাই? মানে যদি হলুদ জার্সির প্রতি যে ডেডিকেশনটা তার নাই, সাদা জার্সির প্রতি যেটা আছে, এটা কি মনে হয় আপনার? জি ভাইয়া, আমার মনে হয় যে অনেকগুলো ইন্টারভিউতেও এটা ও নিজে আসলে একটু হালকা একটু ইনডাইরেক্টলি বলেও, যেরকম হচ্ছে গিয়ে একটু ইনজুরিতে থাকলেও রিয়াল মাদ্রিদে যদি যায়, আমার মনে হয় যে ও রিয়াল মাদ্রিদের প্রতি ভালোবাসাটা আরেকটু বেশি স্ট্রং, যেটা আসলে ব্রাজিলের জন্য আসলে একটু কম। এটা আসলে আমার মানে ক্লিয়ারলি বলতেই হয়। কিন্তু আমার মনে হয় যে এই বিশ্বকাপে ওকে আমি একটু ডিফারেন্ট দেখতেছি। আমার মনে হয় যে এবার ও হয়তো বা আসলে একটু মানুষের আমাদের ধ্যান ধারণাটা ভাঙতে পারবে।